সাধারণত আমি কবিতা বা ছড়া লিখি। সম্প্রতি আমার একটা ইংরেজি কবিতার বই প্রকাশিত হয়েছে ফেসবুক লাইভ প্রোগ্রামে। প্রথম কবিতাটা যেন ঠাকুরের সামনে আমি বসে। কবিতার নাম লাভ অফারিং। In every morning, oh my Lord, oh my Lord, I sit before thee face to face, with folded hands, closing eyes, I surrender my life in any case. I pray my love offering to beloved. At the time of dawn there is light. With humble heart I stand, I see thy Guru with blossoms light. Self-exaltation and to others. By this way life has in me wrought. We should exert ourselves for others. Essence of love shall be brought. I say my Guru Thakur Anukul Chandra as the source of eternal forms. Knowledge of spirit is in the heart, which should be calm in storms. আমরা সবাই জানি গভীর রাতের একটা আলাদা আলো আছে। অন্ধকারের মধ্যেও আলো, যদিও খুব ছোট্ট বিন্দুর মতো, কিন্তু মাঝরাতে ওই আলোটা সবাইকে পথ দেখায়। আলোটা আস্তে আস্তে বাড়ে, বাড়তে বাড়তে ঠাকুর অনুকূল চন্দ্র সকালটা আমাদের সামনে তুলে ধরেন। মানে রাত্রির গভীর দৈন্ত থেকে সকালটা যেন হঠাৎ আমাদের জীবনটাকে চিকচিক করে তোলে। ঠাকুর শেখালেন সকালে উঠে আমি জপ করলাম ওম ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক। জপ করলাম আমি অক্রোধী, আমি অমানে, আমি নিরলস। ইষ্টভৃতি করলাম জীব জগৎ জীবন কারণ। এইভাবে আমরা প্রতিটা দিন আমরা কিন্তু সৎসঙ্গ করি। সে সৎসঙ্গে উপস্থিত থাকি বা না থাকি, আমার জীবনের সৎসঙ্গটা ভোরবেলায় যখন বিনতি প্রার্থনা করে ঠাকুর প্রণাম করি, জয় জয় ইষ্টভৃতি করি, আমার সৎসঙ্গ শুরু, সারাদিন ধরে চলে। এই সৎসঙ্গ শেষ হয় যখন রাত্রিবেলায় আমি প্রণাম করে শুয়ে পড়ি। দিনের সৎসঙ্গ দেওঘরে বেশ রোদের আলোটা বেশ চিকচিক করছে। সূর্যটা সকালবেলা আকাশে সূর্য, রোদটা আশ্রমে বেশ ছড়িয়েছে। ভক্তজনের সঙ্গে ঠাকুর কথাবার্তা, প্রশ্ন উত্তর, আলোচনা। মাঝে মাঝে উপর থেকে দু একটা শুকনো ঘাস, খড়ের শুকনো পাতা পড়ছে। অমন নিটোর নিখুঁত নিভাজ বিছানায় বসে সুন্দরের বিগ্রহ, বারে বারে সেগুলো হাতে করে ফেলা হচ্ছে। একজন ভক্ত তিনি এগুলো ফেলে দিচ্ছেন। এই পড়ে থাকা জঞ্জাল থেকেই যেন কারণের একটা অনুসন্ধান। উপরে চড়াই দম্পতি বাইরে থেকে মুখে করে বই আনছে, সেসব ঠাকুর তাকাচ্ছেন, চোখ দুটো
ভক্তজন সবাই তাকাচ্ছেন। ঠাকুরের ভাব ও ভঙ্গিকে বোঝার চেষ্টা করে চলেছেন ইশারা ও ইঙ্গিত থেকে, চোখের চাউনিয়তার ভাষা থেকে, হাব ভাব ও ভঙ্গি থেকে। এর মধ্যে একজন লাঠি আর লম্বা ঝাড়ু নিয়ে হই হই করে চড়াই পাখি দম্পতিকে তাড়িয়ে দিল। ভাঙলো তাদের বাসা, খড় আর শুকনো পাতা ঠকে করে কষ্ট করে তারা বয়ে এনেছিল, ঘরটাকে লন্ডভন্ড করে দিল। কিছু ময়লা ঠাকুরের বিছানায়, তো সেই ভক্ত সেই ময়লাগুলো হাত দিয়ে পরিষ্কার করে দিলেন। তিনি ভাবছেন, আমি এত সুন্দর করে নিপাট করে ঘরটাকে পরিষ্কার করলাম, ঠাকুর কত আনন্দ পাবেন। কাকুতি ভরা চোখে ঠাকুরের দিকে সামনের গাছে সেই চড়াই দম্পতি, ভক্তের সামনে ঠাকুর, চড়াই দম্পতির সামনেও ঠাকুর। ভক্ত কর্মীর চোখের সেবা তৃপ্তি। ঠাকুর হাঁটুর নিচে বালিশটাকে ভালো করে টেনে দিলেন, তারা চুপ করে যেন বসলেন। ডান দিকের হাতের উপরে ডান হাতের কনুই ঘর করে শরীরটা একটু ডান দিকে হেলানো, মেলে দিলেন তার দুধের আওতায় রাঙানো সুন্দর হাত। ঠোঁট দুটো নাড়ালেন, গোপটাকে সুন্দর করে কাটা, দাড়ি কামানো, পাটা মনে হচ্ছে ডালিম লালিম রান্না। হাতের আঙুলের নখগুলো যে কাটা, সেটা যেন দেখার মতো অদ্ভুত শিল্প সম্মত। ঠাকুর সেই ভক্তকে জিজ্ঞেস করলেন, তুই বিয়ে করেছিস? না। ঠাকুর সামান্য দূরলেন, বললেন, তুই বুঝবি কি করে ওরা কিভাবে কি করে কত কষ্ট করে ঘরটাকে বানালো, আর তুই ভেঙে দিবি? নজর রাখলেই হতো। ঠাকুরের সামনে এই চড়াই দম্পতি বসে তাদের ভাঙা বাসার খড়কুটো শুকনো পাতাগুলো হাওয়ায় ভাসছে। চড়াই দম্পতি ঠাকুরের দিকে চেয়ে, ঠাকুরের দৃষ্টি সেদিকে। শরীরে ভারী ভাষায় অদ্ভুত একটা ভাব অন্তর। ঠাকুর বলেন, ওরা স্বামী স্ত্রী, ডিম পাড়ার সময় হয়েছে, দুজনে পরিশ্রম করে বাসা বানালো, সেই বাসায় থাকবে, ডিম পাড়বে, মা বসে তাপ দেবে, তারপর এক সময় সেই ডিম ফুটে ডিমের ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসবে। ঠাকুর যখন কথা বলতেন মনে হতো তার সারা শরীর কথা বলছে। ঠাকুর যখন হাসতেন মনে হতো তার সারা শরীর হাসছে। ঠাকুর যখন কাঁদতেন মনে হতো তার সারা শরীর কাঁদছে। ঠাকুর কথা বলেছেন, ভক্তের দিকে তাকালেন, কিন্তু তাকে তিনি স্নেহর প্রশ্রয় দিলেন। সে অজ্ঞ, জানে না, বুঝতে পারেনি। তার অভিজ্ঞতাটাকে এগিয়ে দিলেন। অন্ধকার থেকে আলোয় এগিয়ে যাওয়া, জীবনের জাগরণ, সেই দৃষ্টির ভাষা বোঝা যায়। ঠাকুর বুঝিয়ে দিলেন, বললেন, নজর রাখতে হয়, ওরা কথা বলে কিচির মিচির ভাষায়, বুঝতে হয় কি চায়। সবসময় এইভাবে কাউকে কষ্ট দিতে নেই। ঠাকুর চন্দ্র অদ্ভুত। চড়াই দম্পতি গাছের উপরে আবার তারা ছোট ছোট করে
ঠোঁটে করে বয়ে এনে সেই জায়গাতেই আবার তারা বাসা বাঁধার উদ্যোগ নিল। ঠাকুর তাকাচ্ছেন, তামাকে টানছেন, ছোট ছোট গোল গোল আবর্তের মতো সেই ধোঁয়ার রিংগুলো পাক খেয়ে খেয়ে ঘুরছে, বাতাসের সাথে মিলে যাচ্ছে। ঠাকুর বোঝালেন যে এমন ভাবে কাউকে বিরক্ত করতে নেই। ঠাকুর মুকুলচন্দ্র সামনে অনেক ভক্ত বসে। হঠাৎ একজন চোখে জল নিয়ে উঠে দাঁড়ালেন, ঠাকুরের বিছানার কাছে এলেন, হাঁটু গেড়ে বসলেন, হাত জোর করে দেব করে প্রণাম করলেন। প্রণামের সময় চোখের জলে ঘরের নিচে ভিজল, ভেতর থেকে কান্না ঠেলে ঠেলে আসছে, শরীরটা কাঁপছে কান্নার ঝাঁকুনিতে। কাঁদলেন অনেকক্ষণ, ঠাকুরের দিকে হা করে তাকিয়ে। দুজনের মুখোমুখি, চোখে চোখ, নিস্তব্ধ নির্বাক পরিবেশ। তখনও চোখ থেকে জল পড়ছে গাল গড়িয়ে। সবাই অবাক, অথচ কেউ কিছু বলতে পারছে না, কারণ ভক্ত আর ভগবান মুখোমুখি। কান্নার কামড়িটা একটু কমেছে, আবেগটাকে স্থির করে নিয়েছেন। সবটা সামান্য ভাঙা ভাঙা। ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি ঠাকুর। কি একটাই কথা বারে বারে বলে চলেছেন। কেউ বুঝতে পারলেন না ভক্তরা, হঠাৎ কি হল, কোন ঘটনা এখানে ফুটে উঠবে। হঠাৎ করে এমন স্বীকারোক্তি, বিভিন্ন রকম প্রশ্ন অনেকের মধ্যে। ঠাকুররা ঝুঁকলেন, তাকালেন তার দিকে, ঘাড় কাপ করে বললেন, বুঝেছিস তো? ভদ্রলোক মাথা নাড়লেন, আবেগ মথিত অভিব্যক্তিতে বললেন, আগে সব বুঝতে পেরেছি আমি। ঠাকুর শোনো মাথাটা একই দিকে দু একবার নাড়ালেন, প্রতি নমস্কারের ভঙ্গিতে গ্রহণ করলেন ভক্তের অন্তরে প্রণাম। এমন ঠাকুর মুকুলচন্দ্র সব জায়গায়, প্রতিটি মুহূর্তে, প্রত্যেকটা জীবনের মধ্যে তিনি ঢুকে। ঠাকুর একটা ছোট শব্দ, কিন্তু শব্দের ভেতরে কত গভীর একটা অতল সমুদ্র। সাদা ধবধবে একটা বিছানায়, কোন সময় সাধারণ চৌকিতে বসে। বিছানাটা সাদা, কিন্তু অদ্ভুত উজ্জ্বলতা। চারদিকে জানলা, বাদ জানলাগুলো খুলে দেওয়া হয়েছে ওপর নিচে। চৌকাঠীন দরজা, একদিকে সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়ামে ঢাকা ঘর, ছাদের উপরে অনেক ফুটো প্রপেলারের মতো গরমকালে ঘরটাকে চারদিকে জল ছিটিয়ে দিচ্ছে। এই স্থাপত্য শৈলীও ঠাকুরের। গায়ে কোনো জামা নেই, খোলা প্রকৃতির মতোই খালি গা, কালো পাড়ের সাদা ধুতি কাছা দিয়ে পরা, আঁচলটা ঘুরিয়ে কোমরে নালির উপরে জড়ানো ফাঁস গেরো দিয়ে আলতো করে বাঁধা। পেছনে হাঁটুর নিচে তাকিয়া বালিশ, বাঁদিকে ছোট্ট একটা কাঠের পায়ার উপরে গড়গড়া, নলটা সোজা গড়গড়াকে জড়িয়ে বাঁদিকে বালিশের তলায়।
সামান্য চাপা। ঠাকুর অনুকূলচন্দ্র বসে, অনেক ভক্ত। হঠাৎ এক ভক্ত এসে বললেন, ঠাকুর, আপনি তো অনেক কথা বলেছেন, কিন্তু আমি কিভাবে নিজেকে বড় করতে পারবো? ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বড়র সঙ্গে থাকলেই মানুষ বড় হতে পারে। তিনি কথা বলে বেরিয়ে গেলেন, গিয়ে দেখলেন তার চপ্পলটা সেখানে নেই। সোজা ঠাকুরের সামনে, আপনি কি এখানে চোরেদের আশ্রম করেছেন? ঠাকুর অনুকূলচন্দ্র তাকিয়ে তার দিকে, কি বললি? চোরেদের আশ্রম? কেন? আমার চপ্পলটা রেখে এসেছিলাম, সেটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তুই কোথায় থাকিস? কলকাতায়। আচ্ছা, বলে কলকাতায় কি হাসপাতাল আছে? কি যে বলেন, 4-4টে হাসপাতাল, তখন সরকারি হাসপাতাল কলকাতায়, এনআরএস, ন্যাশনাল মেডিকেল, পিজি হাসপাতাল এবং আজিকর, এই 4টে সরকারি হাসপাতাল। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আচ্ছা, ওই হাসপাতাল থেকে আমাকে তুই সুস্থ মানুষ এনে দিতে পারবি? কি যে বোকা বোকা কথা বলে ঠাকুর, হাসপাতালে সুস্থ মানুষ থাকে? ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আমিও তাই বলি। আমাদের এখানে সব অসুস্থ মানুষই আসেন, তাদেরকে সুস্থ করে তোলাটাই আমাদের জীবনের ব্রত। ঠাকুর অনুকূলচন্দ্রকে যিনি চুল কাটতেন তার নাম বিশ্বম্ভর শীল। ছোট্ট গেটের উল্টো দিকে একটা চেয়ার, পুরনো, আর একটা টুল, একটা ছোট আয়না। বিশ্বম্ভর চুল কাটতেন নিয়মিত ভাবে। ঠাকুরের চুল তিনি কাটতেন। যখন ঠাকুরের চুল কাটতেন, ঠাকুর অনর্গল কথা বলতেন, কেবল কথা, কোন ফুল স্টপ নেই। অদ্ভুত। পরম পুরুষরা এত কথা বলেন, তাদের শব্দ যন্ত্রটা এত শক্তিশালী, অনবরত কথা বলতে পারেন। আজ থেকে 100 বছর আগে যে কথা বলে গেছেন, 50 বছর আগে সেই একই কথা বলেছেন, আজও তিনি একই কথা বলে চলেছেন। পুরুষোত্তমের কোনো প্রয়াণ হয় না। সেই বিশ্বম্ভর শীল ঠাকুরের কথা শুনেছেন। তিনি সেলুনে বসে, একজন দাদা এসছেন, চেয়ারে বসে আছেন, কথা বলছেন। এমন সময় বিশ্বম্ভর বউ এলেন। বউ এসে চেয়ারটা থেকে দাদা উঠিয়ে দিলেন, বউ বসলেন। তোর স্বামীকে গালাগাল দিল, আর স্বামী দৌড়ে চলে গেলেন ফিলান্থ্রপি অফিসে। নিজে অ্যালাউন্সটা পান, সেই অ্যালাউন্সটা নিয়ে এলেন, এসে তার বউয়ের হাতে দিলেন। বউ খিস্তি মাত্র মাত্র চলে গেলেন। তো সেই দাদাটি বিশ্বম্ভর শীলকে বললেন, দাদা, আপনি কি পুরুষ মানুষ নাকি? কেন এই একটা অপত্য গালিগালাজ দিয়ে গেল, আপনি তো একটা কথাও বললেন না। বিশ্বম্ভর শীল বললেন, জানেন দাদা, আমার কানে ঠাকুরের এত কথা ঢুকে আছে, আমাকে আর কোনো কথা আমার ঢুকে না, আমি শুনতে পাই না। কে কি বললো আমি বুঝতে পারি না। এমন ভাবেই ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করেছেন মানুষকে। ঠাকুর বসে আছেন, কারখানায় কাজ। তো হঠাৎ ভোলানাথ সরকার, ঠাকুরের থেকে বয়সে বড়, ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র ধর্ম ব্যক্তিত্ব যিনি তার ভক্তকেও আপনি বলে ডাকতেন, নিশ্চয়ই আপনারা জানেন। তো ভোলানাথ সরকার বয়সে একটু বড় ছিলেন। তো তিনি ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমার যা কাজ আমি সব করেছি, বলে ভোলানাথ চলে গেছেন।
তো কারখানায় আরেকজন দাদা ছিলেন, তাকে ভোলানাথরা ভালো মতো পেরিয়েছেন। তো তিনি কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, আমাকে ভোলানাথরা অকারণে মেরেছে। কি হয়েছিল? কিছু হয়নি ঠাকুর, যেমন আমরা বলি। তো ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার ভীষণ মেরেছে, আমার ভীষণ লাগছে। খবর পাঠালেন, যা ভোলানাথকে ডেকে নিয়ে আয়। ভোলানাথ এলেন, ঠাকুরের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তুই ওকে এমন ভাবে মেরেছিস, ও কাঁদছে, ওর ব্যথা লেগেছে, মারলি কেন? ভোলানাথরা মাথা নিচু করে বললেন, ঠাকুর, ও এমন একটা উৎসেদ অঙ্গভঙ্গি করছিল, আমি বাধ্য হয়ে ওকে মেরেছি। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, এই যে মেরেছিস, এর জন্য তোর শাস্তি পেতে হবে। ভোলানাথরা মাথা নিচু করে দাঁড়িয়ে ঠাকুর বললেন, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। 2 মিনিট নীরব থাকলেন, থেকে বললেন, না ভোলানাথরা, শাস্তি আপনার পেতে হবে না, শাস্তি আমার পেতে হবে। সবাই অবাক, দোষ করলো ভোলানাথরা, আর শাস্তি পেতে হবে ঠাকুরকে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ভোলানাথরা, আপনি এখানে আছেন, কিন্তু আপনাকে এমন ভাবে আমি বোঝাতে পারিনি যাতে ওকে আপনি কথায় ওর মনোভাবকে পরিবর্তন করে দিতে পারেন। আপনি তা না করে ওকে মেরেছেন। এই পরিবর্তনটা আপনার মধ্যে আমি করতে পারিনি। শাস্তি আপনার নয়, আমার পেতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ভোলানাথরা, আপনার কাজ হলো আমার কান দুটো মুড়ি দেওয়া। সবাই অবাক, ঠাকুরের কান মুড়ে দেবে? ভোলানাথরা চোখ দিয়ে টস টস করে জল পড়ছে মেঝেতে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ভোলানাথরা, আপনি যদি এই কাজ না করেন তাহলে আজকে আমার খাওয়া হবে না। ভোলানাথরা দাঁড়িয়ে এগোচ্ছেন না। ঠাকুর বুঝতে পারলেন ঠাকুরের কান মুড়ে দেওয়া আপনার পক্ষে সম্ভব না। ঠাকুর বললেন, ঠিক আছে ভোলানাথরা, আপনাকে কান মুড়ে দিতে হবে না, আপনি মাথার উপর থেকে হাত দুটো দিয়ে কানটা ছুঁয়ে নিচে নামাবেন। ভোলানাথ এগোচ্ছেন, টস টস করে জল পড়ছে, হাতটা ধুলেন, হাতটা হাওয়ায় করছেন, ইচ্ছে করে দেরি করছেন। ঠাকুর বলছেন, আরো দেরি করলে আমি কিন্তু আর খাবো না। ভোলানাথ আস্তে আস্তে এগিয়ে গিয়ে হাতটা দিয়ে ঠাকুরের মাথায় দুদিকে হাত দিয়ে কানটা ছুঁয়ে নামিয়ে আনলেন। আমি যখন ঠাকুরকে দেখেছিলাম প্রথম, তখন আমার বোঝার বয়স ছিল না। মায়ের সঙ্গে গিয়েছিলাম, দেখলাম সবাই প্রণাম করছে, আমিও মায়ের কথায় প্রণাম করলাম। ছবি দেখেছি, কিন্তু মানুষটা কি কিছুই জানতাম না। যখন একটু অভিজ্ঞতা বেড়েছে, আমার ভেতরে আলো ঢুকেছে, তখন মনে হয়েছিল যে আমি কি একটা পূর্ণিমার ছবি দেখেছিলাম, পূর্ণিমার লালিত্য না লালিত্যের পূর্ণিমা। সেই লালিত্যের উত্তর পুরুষ আচার্যদেব শ্রী শ্রী দাদার জীবনে আমরা দেখেছি যিনি ঠাকুরের চরণাকে কেমন ভাবে নিজের জীবনে আয়ত্ত করে নিয়েছেন, চরণের সম্বর্ধনা ঘটিয়েছেন। দাদা শেখালেন ঠাকুরের জগৎ সুন্দর রূপ ও সৃষ্টির জগৎ। সুন্দরের উপলব্ধি হচ্ছে ঠাকুরকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা। দাদার স্বভাব সিদ্ধ সান্দিক চলন আমাদের মঙ্গলাদেরকে জাগিয়ে দেয়, বাড়িয়ে দেয়। দাদার বোধে ঠাকুরের অভিব্যক্তি, আর তাই তিনি চালিয়ে দেন আমাদের মধ্যে, আর তাই তিনি আমাদের আচার্যদের, আমাদের অনুসরণীয়। অদ্ভুত ভাবে আমরা যখন দেওঘরে যাই, আচার্যদের শ্রী শ্রী দাদার দিকে তাকাই, মনে হয়
দাদা চান যে আমাদের মধ্যে যেন সবসময় সুন্দরের প্রকাশ ঘটে। দাদার মধ্যে আমরা সুন্দরকে তিন ভাবে পাই, একটা গঠনের সৌন্দর্য, একটা ভাবের সৌন্দর্য, আর প্রকাশের সৌন্দর্য। পুরী সৎসঙ্গ বিহারে বসে প্রার্থনার অপেক্ষায় সময় এগিয়ে চলছে। প্রার্থনা শুরু হতে আর মাত্র মিনিট 3 ভাবলাম আর বোধ হয় দাদা আসবেন না। প্রার্থনার সময় দেখলাম ঠিক দাদা বসে। অদ্ভুত কি সময়ের প্রতি ভালোবাসা, তার চলা বলা সবকিছুর মধ্যেই সুন্দরের প্রকাশ। যেখানেই তিনি থাকেন সবকিছু মিলিয়ে সেখানে একটা ভাবের সৌন্দর্যকে আমরা বুঝতে পারি। আর যার সঙ্গে কথা বলেন ভীষণ আন্তরিক, দরদ ঝরে পড়ে তার ভাষায়, অত্যন্ত সহজ সরল প্রকাশ, কিন্তু কি গভীর। দাদা শেখালেন যা সুসমঞ্জস্য বা সুষমাময় তাই সুন্দর, যা সুষমাময় তাই সত্য, আর যা সুন্দর ও সত্য তাই মঙ্গলময়। ঠাকুরই পরম সুন্দর ও ঠাকুরই পরম মঙ্গলময়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। চক্রবর্তীরা অতি সুন্দর